নমস্কার, সবাইকে পিডি ডেলি লাইফস্টাইলে স্বাগত। আজকে মেনু পেঁপে ডিম কারি। উপকরণে লাগছে ডিম, পেঁপে, আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এরপর একে একে ডিম সিদ্ধ করে নিতে হবে, আলু কেটে নিতে হবে, পেঁপে কেটে নিতে হবে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে, টমেটো কুচি করে নিতে হবে। এরপর হাই ফ্লেমে কড়া বসিয়ে কড়াই গরম হলে তেল দিয়ে একে একে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে। এরপর পেঁপেগুলো একে একে ভেজে নিতে হবে লো ফ্লেমে। অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে সামান্য নুন, হলুদ দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একে একে তুলে নিতে হবে। এরপর কড়াই তেলে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে ভেজে নেওয়ার পর একে একে ডিমগুলো তুলে নিতে হবে। এরপর কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে একে একে এরপর পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। আস্তে আস্তে লো ফ্লেমে নেড়ে লাল হয়ে গেলে কাঁচা লঙ্কা দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে টমেটো কুচি দিতে হবে। টমেটো কুচি দিয়ে নাড়তে হবে। নেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিতে হবে। দিয়ে এরপর কষতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। কষা হয়ে গেলে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়তে হবে লো ফ্লেমে। এরপর সামান্য চিনি দিতে হবে। তারপরে কষতে কষতে যতক্ষণ না তেল বেরোয় কষার পরে সামান্য পরিমাণ জল দিয়ে কষতে হবে লো ফ্লেমে। এরপর কষা হয়ে গেলে আলু পেঁপে ভাজাগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে লো ফ্লেমে কষতে হবে, কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে, কারণ যত কষাবে তত তরকারি টেস্ট হবে। তো তেল বেরোলে যে যার পরিমাণ মতো জল দেবেন। কেউ ঝোল অল্প খান, কেউ ঝোল কম খান। জল দেওয়া হয়ে গেলে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আলু পেঁপে সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। তারপর সার্ভ করুন পেঁপে ডিম কারি। টাটা।